Assalamu alaikum. Well, how are you? Today we're gonna discuss an important topic. You know that English is most important subject in our country, and in our academic syllabus, grammatical term is very difficult. Most of the students seem that grammatical term is very difficult. So I will discuss an important difficult topic. You know, সেন্টেন্স আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন করতে হয় তখন আমাদের ভিতরে অনেক স্টুডেন্ট যেটা ফেস করে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা একটু ডিফিকাল্ট মনে করে। তা আমরা দেখব আজ কিভাবে খুব সহজে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা যায় এবং কিভাবে একটা থেকে আরেকটা রূপান্তর ঘটানো যায়। তাহলে আমরা জানি যে যেটা আছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে যদি আমরা খেয়াল করি, আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে এটা কিছু ভাগে ভাগ আছে অ্যাকর্ডিং টু meaning, according to structure, voice and degree। তাহলে আমরা খেয়াল করতে পারি যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে স্টুডেন্টরা যেটি সবচেয়ে বেশি আর কি কঠিন মনে করে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এখানে আমরা দেখি যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এইটা অনেক স্টুডেন্ট এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একটু ভয় পেয়ে যায়, যে মানে তারা চিনতে হয়তো সমস্যা হতে পারে, আবার অনেক সময় তাদের এটা রূপান্তর করতেও সমস্যা হয়। তাহলে আমাদের জানা লাগবে কি। আমরা এখানে যদি একটু মানে সিম্পল কমপ্লেক্স দেখি যে আমরা কিভাবে আসলে আইডেন্টিফাই করবো, কিভাবে চিনব, মানে প্রথম কাজ আমাদের হচ্ছে চেনা। তা আমি যদি বলি এখানে আমরা যদি দেখি সিম্পল সেন্টেন্স যদি আমরা চিনতে চাই তাহলে বুঝতে হবে আমাদের একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। অন্য যে অংশ থাকবে এই অংশে যে ভার্বটা থাকবে এই ভার্বটা অবশ্যই আমাদের নন ফাইনাইট করা লাগবে। আমি একটু যদি এখানে ভার্বের আলোচনাটা দেখি যে ভার্বটা দুইটা ভাগে আছে, একটা ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন এই নন ফাইনাইট ভার্বটা আমরা যদি দেখি জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটা অংশে আছে মানে নন ফাইনাইট করার জন্য। তাহলে সিম্পল সেন্টেন্স যখন আমরা চিনব তখন সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর যত ভার্ব থাকবে সব ভার্বগুলো হবে নন ফাইনাইট ভার্ব, সব নন ফাইনাইট ভার্ব। এখন জিরান্ড কি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি, গ্রামাটিক্যাল একটা হিউজ টার্ম, আমরা এখানে যেটুকুন বোঝা যায় সেটুকুন আমরা বুঝবো। তাহলে আমরা যদি দেখি কমপ্লেক্স, এই কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমাদের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অন্য অংশ সাবজেক্ট ভার্ব থাকবে। কিন্তু এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমি যদি দেখি যে আমাদের যে কোলাস ফ্রেজ, এই দুইটা বিষয়ে ভালো একটা আমাদের নলেজ থাকা লাগবে যে ফ্রেজ কি, কোলাস কি। আমি যখন সেন্টেন্স লিখবো এখন একটু এটা পূর্ব ধারণা, বেসিক একটা ধারণা, যখন আমরা লিখবো তখন বোঝা যাবে। এখানে আর একটা যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এখন এই সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা, আমরা যদি দেখি অ্যাজ, সিন্স, হোয়েন, এইভাবে আছে, ইফ, দো, অলদো, এগুলো আছে। তা এই একটা ক্লাস আর একটা ক্লাস যেটা আমরা লিখলাম, ক্লাসটা কি এবং ফ্রেজটা কি আমরা যদি একটু সহজে বলি, আমি লিখলাম এখানে আ গুড বয়। তো এই যে শব্দগুলো আছে এখানে কিন্তু কোনো কি নাই, সাবজেক্ট নাই, ভার্ব নাই,
কিন্তু এটা যদি ফ্রেজ করি তাহলে আমরা লিখতে পারি হি ইজ আ গুড বয়। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে এটা হয়ে যায় একটা ক্লজ, এবং সাবজেক্ট ভার্ব ছাড়া যেটা থাকে ওটা হয়ে যায় আমাদের ফ্রেজ। তা এখানে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ, মানে একটা আর একটার উপরে নির্ভরশীল আর কি। তো এখন সাবঅর্ডিনেট কনজাংশন যদি থাকে তাহলে আমরা ওটা বুঝবো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে বুঝতে হবে একটা ক্লাস আর একটা ক্লাসের উপরে নির্ভরশীল। আর প্রথম যেটা আছে ওখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, যদি আর কোনো ভার্ব থাকে সেটা নন ফাইনাইট, হয় সেটা জিরান নাই পার্টিসিপল নাই ইনফিনিটিভ, তিনটা থেকে একটা হবে। আর একটা যদি আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য আমাদের সাবজেক্ট ভার্ব লাগবে, সাবজেক্ট ভার্ব লাগবে। এখানে দুইটাই স্বাধীন। যে ক্লাসটা আছে সে নিজে স্বাধীনভাবে অর্থ দিবে, এপাশে যা সেও নিজে স্বাধীনভাবে অর্থ দেবে, কারোর উপরে নির্ভরশীল না। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এখন কোঅর্ডিনেট কনজাংশন কিন্তু আমরা জানি যে সিঙ্গেল কোঅর্ডিনেট কনজাংশন আছে, আবার যদি আমরা দেখি পিয়ার কোঅর্ডিনেট, সিঙ্গেল আমরা ফান ভয়েস দিয়ে মনে রাখতে পারি, ফর অ্যান্ড নর অ্যান্ড বাট অর, এগুলো সব ঠিক আছে। আর ইদার অর নিদার নর এগুলো আছে, কিন্তু আমরা জানি যে এখানে বেশি লাগে না, এখানে অ্যান্ড বাট অর এই তিনটা হলে হয়ে যায়। চিনার উপায়, আমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক সময় চিনতে কঠিন, মানে অনেক সময় ভয় লেগে যায় কোন সেন্টেন্সটা কি, তা আমার মনে হয় যে আর এই বিষয়ে সমস্যা হওয়ার কথা না। কারণ আমরা সিম্পল কিভাবে চিনবো, সিম্পল চিনবে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে, বাকি যে ভার্বগুলো থাকবে সেই ভার্বটা হয় জিরান নাই পার্টিসিপল নাই ইনফিনিটিভ হবে। আমরা যদি পাশে একটু লিখি যে জিরান বলতে ভার্বের সাথে আইএনজি কে বোঝানো হয়, যেটা নাউনের মতন কাজ করবে। আর এটা তিনটা ভাবে হয়, ভার্বের সাথে আইএনজি হবে, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। আর এখানে ইডি বা টি ইএন এরকম থাকতে পারে। আর একটা হচ্ছে হ্যাভিং, ভার্বের সাথে থ্রি, পার্টিসিপল একটা হিউজ একটা পার্ট। আর ইনফিনিটিভ বলতে আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান। জাস্ট আমি একটু এখানে বেশি না বললাম, যতটুকু প্রয়োজন হয়। তাহলে এখন থেকে আমরা হয়তো চিনতে পারবো সিম্পল কি, সিম্পল হচ্ছে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে, আর অতিরিক্ত যে ভার্বগুলো থাকবে এগুলো নন ফাইনাইট হবে। কিভাবে হবে, জিরান নাই পার্টিসিপল ইনফিনিটিভ। আর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো, আমরা তো সাবঅর্ডিনেট কনজাংশন দেখবো যে অ্যাজ সিন্স হোয়েন দো অল দো আছে কিনা, তাহলে আমরা বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু আমাদের দুইটাই স্বাধীন বাক্য থাকবে। আমরা বাক্য চিনলাম ক্লাস কি, যে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে, আর ফ্রেজ কি শব্দ গুচ্ছ, শব্দ গুচ্ছ। এখন আমি যদি এখানে দেখি যে আমরা কিভাবে রূপান্তর করব, তা রূপান্তরের আমি একটা মানে একটা ওয়ে দেখাবো যে কিভাবে আমরা আসলে রূপান্তর করতে পারি। তো এখানে আমরা যদি এখন আমরা একটু খেয়াল করি যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাই আমরা কিভাবে বিভিন্ন এতে রূপান্তর করব। কিন্তু আমার অবশ্যই বিশ্বাস এতক্ষণ ধরে যারা আমরা ভিডিওটা দেখছি, অবশ্যই যে যারা বা দেখছি আমরা সবাই এই সেন্টেন্স দেখে চিনতে পারছি এটা কিসের ভিতরে পড়েছে, এটা সিম্পল, এটা কমপ্লেক্স না কম্পাউন্ড। আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, অ্যান্ড বাট অর নাই। তাহলে এইটা আমরা দেখে সবাই আইডেন্টিফাই করতে পারলাম যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এখন কোয়েশ্চেন, এই কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা সিম্পলি করব। তা এখন আমার কথা হচ্ছে যে সিম্পল যখন করব তখন একটা সাবজেক্ট থাকা লাগবে, একটা ভার্ব থাকা লাগবে। এখন এই যে সেন্টেন্সটা আছে এটা তো আমরা চিনতে পারলাম যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স, কারণ এখানে একটা কি আছে, সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, আর এখানে সাবজেক্ট আছে, এখানেও ভার্ব টু আছে, মানে ভার্ব টু আছে। এটা হচ্ছে যেহেতু আমি স্কুলে গিয়েছিলাম, আই স আ ফিউ ফ্রেন্ডস, আমি কিছু বন্ধু দেখেছিলাম। এখন এই সেন্টেন্সটা আমরা রূপান্তর ঘটাবো কিসে, সিম্পল।
তাহলে এখানে একটা কথা বলে রাখি যে এই যে সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যেটা থাকবে ওইটারই শুধু চেঞ্জ হবে, কিন্তু আমরা কখনোই প্রিন্সিপাল ক্লাসকে চেঞ্জ করতে পারবো না, কারণ ওটা হচ্ছে আমার ইন্ডিকেটর, ওইটা দিয়েই আমি সবকিছু চিনবো। এখন এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা, এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটাই হচ্ছে আমার সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এইটাই চেঞ্জ হবে। এই যে সাবজেক্ট ভার্ব আছে, এখন আমার কোয়েশ্চেন, আমরা অবশ্যই বুঝতে পারছি যে সিম্পল যদি আমরা করি, এটা সিম্পল যদি করি তাহলে আমাদের একটা সাবজেক্ট ভার্ব অটোমেটিক আছে। তাহলে এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা কি বানাবো? ফ্রেজ। এই ক্লাসটা ফ্রেজ বানাবো। এখন কোয়েশ্চেন, ফ্রেজ বানানোর সময় আমাদের কি করা লাগবে? ফ্রেজ বানানোর সময় আমাদের অবভিয়াসলি এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট ভার্ব। কিভাবে করব? হয় জিরান করব, না পার্টিসিপল করব, ইনফিনিটিভ করব। এখানে যেটুকান আমাদের মনে রাখতে হবে, যেটুকান মনে রাখলে আমরা এটা করতে পারবো, যদি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট যদি কি থাকে, একই থাকে, তাহলে যখন এটা সিম্পল করব তখন আমরা ভার্বের সাথে আইএনজি করে এটা জিরান্ট ফরম্যাট করব। কম্পাউন্ড করার সময় আমরা এটাকে দুইটা ক্লাসের মাঝে অ্যান্ড বসাবো। জাস্ট এটুখানে একটু আমাদের মনে রাখতে হবে। এখন কোশ্চেন, এখানে কি আমার কতটা মনে রাখতে হবে? না, এটা কিন্তু আমি গবেষণা করছি এবং এটাকে আমি সহজে যেটা করতে করছি সেটা হচ্ছে অ্যাস, সিন্স, হোয়েন, তারপরে আপনার ইফ, তারপরে হচ্ছে দো, অলদো, তারপরে হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার টু। এরকম হাতে গোনা কয়টা আছে, যে কয়টা একবার যদি শিখে নেওয়া যায় খুব সুন্দর করে, তাহলে যে ক্যাটাগরির কোশ্চেন আসুক আমরা কিন্তু পারবো। বিগত আমাদের হাজার প্রশ্ন মুখস্থ করার দরকার নেই, ওই যে অনেক রুল মুখস্থ করার দরকার নেই। আমরা বুঝতে পারছি যে কিভাবে আমার ক্লাসকে ফ্রেজ বানাতে হয়, আবার ফ্রেজকে ক্লাস বানাতে, এই যে বানানোর কৌশল, এটা শিখতে হবে। এখন এটা আমি সিম্পল করবো। সিম্পল করার সময় আমি এই অংশ কোনো হাত দেবো না, কারণ আমার কি আছে, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব একটাই থাকে, আর বাকি যে ভার্বটা আছে সেটা নট বাইরেট করতে হবে। নিয়ম জানলাম কি, কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট যদি একই থাকে তাহলে সেটা জিরান্ট হয়। সেটা কি হয়? জিরান্ট। এখন আমরা যখন ভার্ব করব তখন সবসময় মূল যে ফর্ম আছে সেই মূল ফর্মের সাথে আইএনজি করতে হয়। এটা ভার্ব 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3। তাহলে আমার মূল ফর্ম কোনটা? ওয়েন্টের নিশ্চয়ই মূল ফর্ম হচ্ছে কি? গো। তাহলে আমরা জানি অ্যাস কিসের চিহ্ন? এটা তো সাবঅর্ডিনেট কনজাংশন, সিম্পলি তো সাবঅর্ডিনেট কনজাংশন আসবেই না। এখানে কি হবে? নন ফাইনাইট ভার্ব করতে হবে। করে কি করতে হবে? ফ্রেজ। তাহলে দেখো সাবজেক্ট ফ্রেজে থাকে না, তাহলে এই যে ওয়েন্ট আছে, ওই ওয়েন্টে কি বসাতে হবে? এখানে গো বসাতে হবে। তাহলে এর সাথে কি হবে? গোয়িং টু স্কুল। তারপরে এখানে হবে আই স আ ফিউ ফ্রেন্ডস। আমি কিছু বন্ধু দেখেছিলাম। তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা সিম্পল বাক্য হয়ে গেল। কিন্তু এখন সিম্পল কিভাবে করলাম? যে ক্লাসটাকে ফ্রেজে রূপান্তরিত করলাম। কিভাবে করলাম? যদি সাবজেক্ট একই হয় তাহলে সেটা জিরান্ট হবে, মানে ভার্বের সাথে আইএনজি হবে। এখন এটা যদি আমার কম্পাউন্ড করতে হয়, তা কম্পাউন্ডে কি থাকে? একটা সাবজেক্ট ভার্ব থাকে, একটা সাবজেক্ট ভার্ব থাকে, মাঝখানে কি থাকবে? অ্যান্ড বা ওয়ার্ড। তা এখন আমরা জানি যে যদি সাবজেক্ট একই থাকে তাহলে কি বসে? অ্যান্ড বসে। তাহলে আমরা কি করব? এখানে আমাদের যে সাবজেক্ট আছে আই ওয়েন্ট টু স্কুল, এখানে কি হবে? অ্যান্ড। আই একই সাবজেক্ট বারবার দেওয়ার প্রয়োজন নাই। আই স আ ফিউ ফ্রেন্ডস। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আসলে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে হয়। এখানে কোয়েশ্চেন, আমরা সবসময় খেয়াল রাখবো যে সিম্পল কি? সিম্পল হচ্ছে সরল বাক্য, যেখানে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স কি? যেখানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকবে এবং সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সেন্টেন্সটা যুক্ত থাকবে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ কি? যেখানে সাবজেক্ট ভার্ব থাকে। ফ্রেজ কি? যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না, শব্দগুচ্ছ। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই স্বাধীন বাক্য,
অ্যান্ড বা ডট দ্বারা যুক্ত থাকবে। এরকম কিছু মানে অনেক যে মনে রাখতে হবে আমি কিভাবে রাখবো না, এরকম কিছু আমার গবেষণায় আছে যে সামান্য কিছু মনে রাখলে এই যে আমাদের হিউজ একটা কঠিন ডিফিকাল্ট টপিক সেটা কিন্তু আমরা খুব সহজে ইজি ওয়েতে শিখতে পারবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিকস ভেরি ইজি ওয়ে। সো হোপ টু সি ইউ এগেইন অ্যানাদার ডে অ্যানাদার টপিক। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।